এত ঝড় বৃষ্টি মাথায় নিয়েও দেখেন বাবা হরিবাসনটা ঠিক চলছে। এই জায়গাতে আমার আসার কথা ছিল না, চলে গিয়েছিলাম অনেকটা দূর। কালকে বাঁকুড়ায় কীর্তন ছিল, ওখানে কীর্তন করে বাবা ফিরছিলাম, তো ভাইকে বললাম তো সকালবেলা ঠিক করে উঠতে পারছিল না, কীর্তন করাবে কি করাবে না, কারণ সত্যি হবে এটা সবার ক্ষেত্রে হয়। তো যাই হোক আমি চলে গেলাম, ধামুয়া পার হয়ে গেলাম, আমার সম্প্রদায় চলে গেল। যদি ট্রেনে উঠে চলে গেলে তাহলে তো আসা হতোই না। তো যাই হোক আবার ফোন করলো ভাই যে দিদি ভাই চলে এসো, কীর্তন হবে। বিশ্বাস, কারণ এই বিশ্বাসটা তো এখন মানুষের নাই বাবা। লাগলে তুমি রেখো, মানলে তুমি মেরো, তোমার ইচ্ছাতে তো সব। এইটা এখন মানুষের নাই, আর যাদের আছে ভগবান ঠিক তাদের কাছে আছে। দেখেন এত দুর্যোগের মধ্যে দিয়েও কালকে এত বিশাল বৃষ্টি হলো, তবু কীর্তন হলো। আজকেরও বাবা আপনাদের মতো ভক্ত পদদোলা, এই দুর্যোগে এত ভক্ত পাবো আশা করি নাই, তবু এই ভাইদের বাড়িতে এসেছে, পদদোলা দিয়েছে। তো যতজন ভক্তবৃন্দ এসেছেন ওদের দুই ভাইকে আশীর্বাদ করবেন, শুধু এ জন্মে নয় প্রতিটা জন্মে জন্মে যেন কৃষ্ণ চরণে মতি থাকে, আর যেন মৃত্যুর অন্তিম কাল পর্যন্ত যেন এইভাবে গৌর গোবিন্দ চরণের দাস হয়ে থাকতে পারে। তো যাই হোক, আচ্ছা এরা এত খরচ করে এই যে দিন মজুরি খাতে এই এত টাকা খরচা করে কি প্রয়োজন বাবা? আমাদের মতো এই যে কীর্তনিয়াদের এনে, শুধু আমি বলে নয় আরো অন্যান্য কীর্তনিয়ারা তো এসেছে, যারা সমাজে এখন কীর্তন করে বেড়াচ্ছে, বড় বড় কীর্তনিয়াদের আনছে। বলেন তো এত টাকা খরচ করে কীর্তনিয়াদের এনে কীর্তন করিয়ে লাভটা কি হচ্ছে? লাভ আছে। লাভ যদি না থাকতো বাবা কলির মানুষ কীর্তনে পাগল হতো না, কি মাইরা হতো? এই এত দুর্যোগ মাথায় নিয়ে আপনারা ছুটে আসতেন? যদি লাভ না পেতেন? লাভ অবশ্যই আছে। লাভটা কি হলো? গোলক বৃন্দাবনে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছে, বধূ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত ভক্ত সেবার জন্য, হরিনাম যজ্ঞের জন্য, ভক্ত পদধূলার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, রাধারানী গোলকে বসে গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছিল, বধূ সেই ভক্তের ঘরে তার যা খরচা হবে তার ডবলের ডবল আমি তার ঘরে পৌঁছে দিয়া। এই যে ধরুন বাবা অনুষ্ঠানের জন্য আমি কম করে বললাম, আমার জানা নাই, কম করে বললাম যদি 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কিন্তু বাবা 10 লাখ টাকা ব্যাংকে দেবে। মানে কম ধর, এটাই হলো কীর্তন, বুঝতে হবে। তলিয়ে বাবার নাম হলো তত্ত্ব। কীর্তন বাবা উপর থেকে শোনা যায় না, উপর থেকে শুনলে বাবা কীর্তনের রস আস্বাদন হয় না। কীর্তন শুনতে শুনতে যত তলিয়ে যাবে, ভিতরে যাবে, কীর্তনের রস পাওয়া যাবে। তাহলে রাধারানী বলল যে টাকা খরচা হয় তার ডবল টাকা আমি তার ব্যাংকে দিই। তার মানে কি 5 লাখ টাকা খরচা হয়েছে, মানে বাবা 10 লাখ টাকা আমার ব্যাংকে হঠাৎ চলে আসবে? বলে না, মানে কম ধন যে ধনের চুরিরা চুরি করতে পারে না, যে ধন কোনদিনই করা যায় না, যে ধন কোনদিন লোভে করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম। যদি এই জগতে একজন ভক্তের হৃদয় ভাঙবে, ওই কৃষ্ণ প্রেমের আগুন যদি একবার লেগে যায়, তারে কি দুর্গতি হয় জানো? ও তার ভিতরে বাহি ও বাহিরে আনা যে জন হগর বলি একবার
সেই ভক্তের ভিতর বাহির বাহিরালো ও যে দুনিয়াকে আমার কৃষ্ণ বলে বলে যদি একজন ভক্ত ডাকারে বাবা ওই গুরু যদি আগে ভক্ত বলে কৃষ্ণ তোমার তার কিছু পিছনে ভাবতে হবে ভগবান বলে পৃথিবীর যেখানে থাকি ভক্তেরই রাখে আমি সর্বদা আছি। তবে মাইরা এই প্রশ্নটা আমার নয়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নরেন বলেছিল। নরেন একটা কথা বলেছিল, আচ্ছা গুরুদেব ও ঠাকুর, হরি বললে কৃপা হয় না কাঁদলে কৃপা হয়? ভালো করে এই জায়গাটা শুনবেন বাবা, কীর্তন শুনলে শুধু হবে না। ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর উদাহরণ ছাড়া কোনো কথা বলতো না। তো নরেন প্রশ্ন করেছিল, ঠাকুর কাঁদলে কৃপা হয় না হরি নাম করলে কৃপা হয়, কোনটা করলে কৃপা হয়? খুব দামি প্রশ্ন না। তা ঠাকুর বলেছিল, নরেন আমি বলবো, তবে একটা কাজ করতো, যা এক্ষুনি ছুটে গিয়ে তুই একটা পেরেক নিয়ে আয়। আর যেই না ঠাকুরের কথা শুনেছে বাবা ছুটে গেছে নরেন আর গিয়ে বাবা একটা পেরেক এনেছে। আর ওই তোমার পেরেক ছিল তো, পেরেক ছিল তো, আর দক্ষিণ 24 পরগনার মানুষ পেরেক চিনবে না তো হরি বল। তো একটা পেরেক নিয়ে এসেছে, তা ঠাকুর বলছে নরেন ওই পেরেকটাকে ভালো করে একটু কাদা মাখিয়ে দিত। ভালো করে কাদা মাখিয়ে দিয়েছে, আর কাদাটা মাখিয়ে দিয়ে বলছে বাবা একটা কাজ করে, একটা ছুটে গিয়ে চুম্বক নিয়ে আয়। তা চুম্বকটাও নিয়ে এসেছে। এইবার যেই না ঠাকুর বলছে এইবার দুটোকে এক জায়গায় ধরতো, যেই না বাবা দুটোকে এক জায়গায় ধরেছে বাবা কেউ কাউকে টানছে না। তা নরেন বলছে ঠাকুর এই জন্য তোমায় পাগল বলে। বলে কেন? বলে পাগল বলবে না, ভালো করে চেয়ে দেখো, তুমি যে বলছো চুম্বকটা পেরেকটা কাছাকাছি আনো, কে কাকে টানে দেখো। তা তুমি বোকা বলে তো কথাটা বলছো, কেউ কাউকে টানবে? টানবে কি করে? পেরেকে তো ভালো করে কাদা মাখিয়ে দিতে বলবে। তা
তাহলে ভালো করে যদি পেরেকে কাদা মাখানো থাকে তাহলে কি চুম্বক না টানবে, পেরেক না টানবে, কেউ কাউকে টানবে না। তা ঠাকুর বলছে শালা, ওই জন্য তো তোকে বললাম পেরেকে একটু ভালো করে কাদা মাখা। ঠাকুর সবাইকে শালা শালা বলতো। বাবা কোন শালা? বউয়ের বাড়িশালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মন্দির, লা মানে নৌকা। ঠাকুরের যে নৌকাতে পারাপার হবে, ওই জন্য সবাইকে শালা শালা বলে। এইটা বোঝাবার জন্য তোকে এইটা করা শোন। তাহলে পেরেক টানছে না, চুম্বক টানছে না, তাহলে একটা কাজ কর। বলে ঠাকুর টানবে কি করে? কাদা মাখানো আছে তো। বলে শোন শালা, একটা কথা বলি, এবার পেরেকটাকে ভালো করে ধুইয়ে দে। এইবার কি করেছে নরেন? ভালো করে পেরেকটা ধুইছে। পেরেকটা ধোয়ার পরে বলছে এবার একটা কাজ করে, এবার চুম্বকের কাছে নিয়ে যাবো দেখে। এইবার যেই না পেরেকটা চুম্বকের কাছে গেছে, বাবা সঙ্গে সঙ্গে দুটো এক হয়ে গেল। তার ঠাকুর জিজ্ঞাসা করে, আরে কে কাকে টানলো? কে কাকে টানলো? পেরেকটা টানলো না চুম্বকটা টানলো? কে কাকে টানলো? বলে ঠাকুর তুইও বড্ড পাগল, পেরেকটা টানলে কেন, চুম্বকটা তো টেনে নিল। বলে আগে টানলো না কেন? বলে আগে তো কাদা মাখানো ছিল ওই জন্য। বলে এখনো কিছু বুঝতে পারলি না? এই জগতের ভক্তরা হলো, জগতের মানুষ হলো পেরেক। আরে আমার পরমাত্মা রূপী ভগবান হলো চুম্বক। এই ভক্তকে যে পেরেক রূপী ভক্তকে যে টানে দেবে, যদি কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বৈভবে আসক্ত হয়ে থাকে, যদি এই পেরেক রূপী মানব জমিন নোংরা মাখা থাকে, তাহলে এই নোংরাটা তো আমার পরমাত্মা রূপী ভগবান টানতে পারবে না। ওরে নদে যতদিন ওই গুরু পাদ একেবারে কৃষ্ণ বলে এই মহিলা যতদিন না ধ্বংস করছে। কিসের মহিলা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বিষয়ে আসক্ত। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব এগুলো মহিলা। এই মহিলা যতদিন মানব রূপী পেরেকের শরীরে থাকবে, আমার পরমাত্মা রূপী চুম্বক টানতে পারবে না। তাহলে টানবে কখন? যদি কৃষ্ণ বলে চোখের জলে মহিলাগুলো ধুতে পারো, তাহলে পরমাত্মা রূপী চুম্বক রূপী ভগবান তোমাকে টেনে কাছে নেবে। এইবার বুঝলি, কাঁদলে কৃপা হয় না, হরি বললে কৃপা হয়। হরি তো বলবি, কিন্তু বলার আগে তোকে কৃষ্ণ বলে নয়ন জলে ভাসতে হবে। যতদিন না কৃষ্ণ বলে এই হৃদয়ের ময়লাগুলো ধুয়ে দিচ্ছি, ততদিনই আমার পরমাত্মা রূপী ওই জীবাত্মাকে টানতে পারবে না। আরে যেদিন তোর কামনা বাসনার ময়লার বচন ধুয়ে যাবে, আমার ভগবান কৃষ্ণ যেদিন কৃষ্ণ একেবারে কাঁদিতে পারবে, আমার ভগবান কি থাকিতে পারবে? তাহলে মাইরা চলেন প্রত্যেকের আমাদের গুরুচরণ আশ্রয় করে হৃদয় পরিষ্কার করে চোখের জলে আমাদের ময়লাটাকে ধুতে হবে, তবে আমাদের গৌর গোবিন্দের কৃপা হবে। তো চলেন আজকে আমরা সবাই মাইরা একটুখানির জন্য যাবো বিধান নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই যাবেন তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? দেখলে সব বলছে চলে যাবে, তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কি শ্রোতা না থাকলে কীর্তন হবে? তাহলে কেউ যাবো না, নাকি যারা ইউটিউব করছে ওরাই কজন শুধু থাকবে না, ওরাও চলে যাবে। তাহলে কেউ যাবো না, কারণ এই রাত্রিবেলা বাবা যদি এক্ষুনি নবদ্বীপ যেতে চাও, তোমার স্বামীর অর্ডার নিতে হবে, ছেলে বৌমার অর্ডার নিতে হবে, তারপরে তুমি যেতে পারবে। কিন্তু একজনকে কোনো কৈফিয়ত দিতে হবে না, অর্ডারও নিতে হবে না, সে কে? মন।
মন হচ্ছে স্বামী। তাহলে চলেন থাক দেহগুলো সব স্বামীর ঘরে, দেহগুলো ছেলেমেয়ে মানুষ করুক, ওই গরুর গোয়াল পরিষ্কার করুক, থালা বাসন মাজুক, আর ঘর দাবা পরিষ্কার করুক, আর আমাদের মনগুলো নিয়ে যাই সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে যিনি নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। যেদিন আমার প্রভু নদিয়ায় এলেন, নদিয়ার ভাবটা কেমন ছিল? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে, বা কত সুন্দর। আজ নদিয়া শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের নাম বলবো না। হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর কৃষ্ণ প্রাণ, হরি বল, হরি বল। তার মানে সবার হাত আছে, কই আবার একটু উলুধ্বনি দাও। আজ নদী গা